স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। সেখান থেকে এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সহকর্মী জহুরুল মোহসান যোগ দিয়েছেন। মোহসান, একটু জানাবেন যে আন্দোলনকারীদের সড়ক অবরোধের মতো জনদুর্ভোগ তৈরি করে এমন কর্মসূচিতে নামতে কেন হলো, এর পেছনের কারণটা কি, বা শিক্ষার্থীরা কি বলছিলেন, আর অবরোধ প্রত্যাহারের পর সেখানকার যানবাহন চলাচলের অবস্থা আপনি কেমন দেখছেন? রুবায়েত, কিছুক্ষণ আগে আসলে আন্দোলনকারীরা রাস্তা থেকে উঠে গেছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিতে তারা রাস্তা থেকে উঠে যায় এবং তারা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের আশ্বাস দিয়েছে ৭ কর্মদিবসের মধ্যে তাদের দাবিগুলো, তারা ৪টা দাবি জানিয়েছে। সেই দাবিগুলো মেনে নিয়ে তারা আসলে তাদের যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা আসলে দাঁড়িয়েছেন, তাদের ৪টি দাবি মেনে নিলেই তারা আসলে আর সামনে কোনো আন্দোলনে যাবে না এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে ৭ কর্মদিবসের মধ্যে তাদের দাবি মানার প্রচেষ্টা আসলে তাদের রয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, নিয়োগ, কারিকুলাম বাতিল এবং নতুন যে কারিকুলাম দিয়েছে তাদের সেটা বাতিল, বোর্ড তাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড বাতিল করে মেডিকেলে নতুন একটি বোর্ড তৈরি সহ 4টি দাবি নিয়ে তারা আসলে দুপুরের পর থেকে শাহবাগ অবরোধ করে রাখে। শাহবাগের যেই মোড় রয়েছে সেই মোড়ের কোনো দিকেই আসলে গাড়ি যেতে দিচ্ছিল না। তবে আমরা দেখেছি যে বাইপাস হয়ে কিছু গাড়ি শাহবাগ অতিক্রম করছিল, তবে তাদের মূল সড়ক আসলে ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না। এবং শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন যে তারা গত ৩ মাস ধরে আসলে তাদের এই দাবিগুলো তারা উপস্থাপন করছেন, কিন্তু কেউ আসলে তাদের দাবিতে কর্ণপাত করেনি। তাই তারা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে এবং তারা যাদের সারা বাংলাদেশে যত শিক্ষার্থী রয়েছে সবাই আসলে আজকে শাহবাগে অবস্থান নেয়। এবং সেই শিক্ষার্থীদের একটাই দাবি ছিল যে তারা গত প্রায় ২০ বছর ধরে তাদের সরকারি কোনো নিয়োগ হচ্ছে না, তাদের বেসরকারি খাতেও তারা বেসরকারি কোনো মেডিকেলেও তারা আসলে সুবিধাজনক কোনো পোস্ট পাচ্ছেন না। তো তাদের দাবি ছিল যে সরকারিভাবে তাদেরকে 11তম গ্রেডে তাদের যে চাকরি সেটা নিশ্চিত করা এবং তাদের উচ্চশিক্ষায় তাদের যে ব্যবস্থা সেটা আরও ত্বরান্বিত করা এবং তাদের যেই শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ড আসলে বাতিল করে নতুন করে তারা চাইছে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ তৈরি করে তাদেরকে সেই বোর্ডের অধীনে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা এবং তাদের পড়াশোনা কার্যক্রম চালু করা। এবং তারা বলছে যে তাদের যে বর্তমান যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আসলে তাদের কোনো কাজেই আসছে না এবং তারা ইন্টার্ন করার কোনো সুযোগ পায় না। তো যদি ডাক্তার ইন্টার্নি না করে তাহলে তারা আসলে কিভাবে প্রফেশনাল ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে, সেই সন্দেহ থেকেই তারা আসলে এই দাবিতে নেমেছে, এই আন্দোলনে নেমেছে। তারা জানিয়েছে এই আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবি পূরণ করবে এবং তারা যতক্ষণ